লেটেস্ট আপডেট এখন একটাই যে শাকিব খানের তুফান সিনেমাতে এখন কাস্টিং অলরেডি কিন্তু চলে আসছে চঞ্চল চৌধুরী, এবং এই চঞ্চল চৌধুরী একটা টাইমে শাকিব খানের সিনেমা নিয়ে নেগেটিভিটি ছড়িয়েছে। এমনটাও বলেছে, হ্যাঁ শাকিব খান ওই প্রসঙ্গ বাদ বা যখন শিকারি সিনেমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন বলে যে হ্যাঁ আপনারা সবাই ছুটে বেড়ান বিদেশি সিনেমার পিছনে, এগুলো নিয়ে তো মাতামাতি দেশের সংস্কৃতির কী থাকলো। এখন যিনি দেদারসে ভারতীয় ফিল্ম ভারতীয় সিনেমার সঙ্গে দেদারসে তিনি যুক্ত, এখন কেউ কিচ্ছু বলার নেই। এবং এখন তিনি শাকিব খানের সিনেমাতে কাস্টিং হয়েছে এবং কাস্টিং এটা 100% ট্রুথ এবং 100% অথেন্টিক, এবং তিনি কিন্তু একটা এক্সটেন্ডেড ক্যামিও বা ভিলেন ক্যারেক্টারে তিনি কিন্তু যুক্ত হয়েছেন। এখন এই টপিক্সের উপর বেশ করে আমরা কিছু কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করুন, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এখন অনেস্টলি স্পিকিং যেটা, যে শাকিব খানের আপকামিং যে প্রজেক্ট তুফান, এই ছবিতে কিন্তু কাস্টিংয়ে কিন্তু যুক্ত হলেন চঞ্চল চৌধুরী। এবং চঞ্চল চৌধুরী এই ছবিতে যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে একে তো নেগেটিভ ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারটা নাকি এক্সটেন্ডেড ক্যামিও আকারে দেখানো হবে, সেটার সিনেমাতে কোনো রকমের ইফেক্টিভ ভ্যালু অতটাও সিনেমাতে থাকছে না। এবং চঞ্চল চৌধুরী যিনি একটা টাইমে শাকিব খানকে নিয়ে হোক বা সমসাময়িক চলচ্চিত্র নিয়ে হোক, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে কিন্তু সোশ্যাল মিডিয়া গরম রাখতেন। এবং শিকারি ভার্সেস আয়নাবাজির সময় তিনি শিকারি নিয়ে কীরকম অপপ্রচার চালিয়েছে সেটা সকল সাকিবিয়ানরা কিন্তু দেখেছে। এবং এই চঞ্চল চৌধুরী এখন রীতিমতো তিনি 360 ডিগ্রি পাল্টে খেয়েছেন, এবং এটা নিয়েও নানা রকম আলোচনা সমালোচনার জন্ম অলরেডি হচ্ছে। তো আমি একটা কথা বলবো যে দিন শেষে কিন্তু বিজনেস এবং কমার্শিয়াল আর্টিস্ট এটা কিন্তু অন্যরকম ব্যাপার, এর থেকে ভ্যালু কিন্তু আসলে কিচ্ছু নেই। দিন শেষে কিন্তু এই কমার্শিয়াল ব্যাপারটাই কিন্তু দিন শেষে চিরন্তন সত্য। এবং এই কমার্শিয়াল ব্যাপারটাই কিন্তু আসলে আপনি যদি দেখেন যে এই কমার্শিয়াল যে ব্যাপার, এইখানে কিন্তু আসলে তিনি কিন্তু বেশি কিছু কিন্তু দেখিয়ে দিয়েছে শাকিব খান। তো আজকে দেখেন অনেক ক্লাসি লোকজন যারা মানে অনেস্টলি স্পিকিং ওই সেই টিপিক্যাল নামধারী কিছু, যদি আপনি বলেন সুশীল বা আপনি যাই বলেন না কোনো, যে যারা আসলে শাকিব খানের নাম শুনলে একটা সময় নাক সেট করতে হয় শাকিব খান, এখন ওই লোকগুলি কিন্তু পাল্টিকে আপনি দেখেন তারা শাকিব খানের প্রশংসা পঞ্চমুখ এবং বিভিন্ন জায়গায় শাকিব খানকে নিয়ে নানা রকম কথা বলছে লাইমলাইটে থাকার জন্য। কারণ দেশের সবথেকে কমার্শিয়াল সবথেকে চাহিদা সম্পন্ন তারকা এই মুহূর্তে কিন্তু উইদাউট শাকিব খান আর কেউ নাই, কিচ্ছু নাই। এই কারণে কিন্তু শাকিব খানের পিছনেই কিন্তু সবাই পড়েছে, এবং শাকিব খান কীভাবে আজকের এই জায়গাটা আপনারা সবাই কিন্তু জানেন, সেটা নিয়ে বলার কিছু নেই। তো চঞ্চল চৌধুরী এই যে তুফান সিনেমাতে যুক্ত হলেন, এবং কেন যুক্ত হবে না, এই সিনেমা যদি না করে তাহলে তো উনি পরবর্তীতে হয়তো ওই বড় বড় প্রোডাকশন হচ্ছে চোরকি, আলফা, ISBF বা রায়হান রাফির মতো ডিরেক্টর, তাদের কিন্তু চক্ষু শুলে বিদ্যে, এই কারণে বাধ্যতামূলক আপনাকে করতে হবে অনেকটা। এটা তারা বলেছে, সে আসলে অনেক ভাবনা চিন্তা করে সে ডিসিশন নিয়েছে, এখানে কিন্তু আসলে লুকানোর কিচ্ছু নেই। তো কি, এটা তো আমরা কম বেশি সবাই জানি কেন তিনি কাজ করছেন বা কেন তিনি, কারণ শাকিব খানের থেকে বড় দরকার কিচ্ছু নেই বাংলাদেশে।